বিশেষ করে আজকে শামসুদ্দোহা আশরাফী সাহেব উনি আসছেন। শামসুদ্দোহা আশরাফী সাহেব আপনাদের এই এলাকার থেকে, এই অঞ্চল থেকে, সম্ভবত আপনাদের এই এলাকাও পড়ছে, উনি এমপি পদে দাঁড়িয়েছেন, সংসদ পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই কি বলে লালমাই বলেন বা এটা কি এলাকা, নাঙ্গলকোট বলেন, এই অঞ্চলগুলা ওনার মতো যোগ্য প্রার্থী আমি জানি না আর আছে কিনা আমার দৃষ্টিতে। কারণ উনি একজন যোগ্য আলেম, যোগ্য মুফতি সাহেব। কি বলেন আপনারা? নাকি এই কথা বলছি আর ঠিক মুখ দিয়ে বের হয় না? না না, আমার নেতা অমুক, আমার নেতা। আপনার নেতা হইতে পারে, কিন্তু এদেশে আমরা অনেক নেতা দেখেছি শিক্ষিত আবার চোরও। কিন্তু শামসুদ্দোহা আশরাফী একজন ব্যক্তি যিনি শিক্ষিত নয় শুধু, কোরআনের আলেম, চোর হওয়ার সম্ভাবনাই নাই ইনশাআল্লাহ। এই সমস্ত ওলামা একরাম, মুফতি সাহেবরা যদি সংসদে যায়, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে, আগামীর সংসদ ইসলামের সংসদ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কি চাই আলেমদেরকে ক্ষমতায় দেখতে? কারা কারা চান দুহাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল এমপি সাহেবের আগমন। জোরে বলেন না, কি পনের দল এই আওয়াজ আপনাদের? শামসুদ্দোহা আশরাফী সাহেবের আগমন, এমপি পদপ্রার্থীর আগমন। আমরা এরকম লোকদেরকে সংসদে দেখতে চাই দিল থেকে, প্রাণ থেকে। কারণ এই বহু বছর আমরা দেখেছি, বহু বছর দেখেছি, শুধু আমাদের সম্পদ এদেশে থাকে না, এত আমানতদার বিদেশে পাচার করে নিয়ে যায়। ওরা মনে করছে এদেশ চোর বাটপার ভরা, তো এদেশে রাখলে নিরাপদ নাই, কারণ ওপারে পাঠায় দেয়। কিন্তু আমরা চাই আমাদের টাকা এই দেশেই থাকুক। আর এদেশে যদি রাখতে চাই, জায়গায় জায়গায়, সব জায়গায় এরকম মুফতি সাহেব, ওলামা একরামদেরকে আপনারা ক্ষমতায় বসান। ইনশাআল্লাহ একবারের জন্য ইসলামকে ক্ষমতায় আনেন, সংসদে মদের আইন পাশ হবে না, কোন নর্তকী যে গান গাওয়ার সুযোগ পাবে না। এই জন্য আমরা চাই আগামীর সংসদ হোক ইসলামের সংসদ। আল্লাহ পাক আমাদের শামসুদ্দোহা আশরাফী ভাইকে এই অত্র অঞ্চল থেকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বারাকা দান করুক, জাতির, দেশ ও মানবতার খেদমত করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই অঞ্চলগুলো সহ গোটা বাংলাদেশকে আল্লাহ পাক একটা উত্তম ফয়সালা করে দেয়, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুব খেয়াল করে হযরতের কথা শুনবেন, হুজুর গুরুত্বপূর্ণ। আপনাদের মাদ্রাসা যেটা আছে, যেটা বলছিলাম, এই মাদ্রাসার জন্য আমি আপনাদের সামনে একটু অনুরোধ করব। আমি দেখতে চাই একটু হাতটা তুলবেন, কে কে মাদ্রাসার জন্য একটু 1000 টাকা করে একটা নোট দিবেন। মাদ্রাসার জন্য 1000 টাকা করে একটা নোট দিবেন। ভাই কি নাম? মাহফুজ ভাই, 1000 টাকা। আল্লাহ কবুল করুক। একটা ছেলে নিয়ে আসো তো। আর কে আছেন?